ফার্স্ট জানুয়ারির অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে তোমাদের কাছে আবার চলে এলাম নতুন বছরের আরও একটা নতুন রেসিপি নিয়ে। একটা না, দুটো রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালোই আছি। তো আজকে দেখো মানে মাছের কালিয়া করব। আর এগুলো হচ্ছে মাছের পেটি নিয়েছি তিন পিস। আর এর সঙ্গে পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি, আর আদা রসুন অল্প অল্প, যেহেতু এর মধ্যে আর পড়বে টমেটো কুচি। তো এর মধ্যে আরও অন্য মশলা পরে দেবো। আগে মাংসটা, মানে এটা হচ্ছে মটন, তো মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে দেখো আদা রসুন সব কিছুই বলতে আদাটা ঘষুনিতে ঘষে রেখেছিলাম, আর রসুনটা থেঁতো করে দিয়েছি, আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো আর ওদিকে লঙ্কাটাও থেঁতো করে নিয়েছি, দেখলে মানে পাকা লঙ্কা। তো একে একে সমস্ত মশলা দিয়ে দিলাম, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো দিয়ে দেবো, সমস্ত দিয়ে দিয়েছি। এবার জিরে মরিচটা আর গরম মশলা গুঁড়ো দেবো, দিয়ে আর লবণ তো দিয়েছি আগেই। আর তেল তো সব থেকে প্রথমে দিয়ে দিয়েছি, মানে আদা রসুন পেস্ট এই সবগুলো দেওয়ার পর তেল দিয়ে দিয়েছি, তারপর মশলাগুলো দিলাম। এবার কিন্তু ভালো করে হাতে মানে সমস্ত মশলা দিয়ে এই মাংসটাকে আর কি সমস্ত কিছু দিয়ে মেখে নিতে হবে। আর এই মাখার ওপরে মাংস মানে সুন্দর মানে টেস্ট হওয়ার নির্ভর করছে। ভালো করে অনেকক্ষণ ধরে 10 মিনিট ধরে এটা আমি মেখে নিয়েছি। ভালো করে মেখে নিয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলে ভালো। আর ওভারনাইট করে রাখলে তো আরও ভালো হবে, কিন্তু আমি ওভারনাইট করে রাখিনি, আমার ওই 1 ঘন্টার মতো আর কি ছিল। তো ঢাকা দিয়ে মানে সমস্ত মেখে আর ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর আমি কিন্তু কোনো রকম মানে দই বা কিছু ব্যবহার করিনি, আর ধনে পাতাও ব্যবহার করিনি, কারণ ধনে পাতাটা আমরা কমই খাই। তোমরা জানো ধনে পাতা আর কি পাতা জাতীয় জিনিসে গ্যাসটা বেশি হয়, সেই জন্য আর কি খাওয়া হয় না, খুব কমই হয়। তবে একদম খাওয়া হয় না তা নয়, তবে সেদিন আমি কোনো কিছুই দিইনি, টক দইও দিইনি আর ধনে পাতাও দিইনি। কিন্তু আমার মটনটা খুব সুন্দর খেতে হয়েছিল। আসলে এই মশলাটা সমস্ত কিছু মেখে রাখা আর অনেকক্ষণ ম্যারিনেট করার উপর মানে টেস্টটা নির্ভর করে। আর পরিমাণ মতো সমস্ত মশলা পড়লে সমস্ত কিছু মানে রান্নাই ভালো হয়। তো দেখো আমি অনেকক্ষণ ধরে মেখে রেখেছি, আর তো এবার ঢেকে রাখবো 1 ঘন্টা। তো তারপর দেখো 1 ঘন্টা হয়ে গেছে আর কি। আমি তারপর রান্নাঘরে চলে এসেছি, আমার মাছটাও ভেজে নিয়েছি। এবার মাছের রেসিপিটা করছি। প্রথম পেঁয়াজটা কিন্তু ভেজে নিয়েছি, তারপর কড়াইশুঁটিও দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ আর কড়াইশুঁটি একসাথে ভেজে নেওয়ার পর তার মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাও কিন্তু ভাজা মতো হয়ে গেছে। এবার আমি সমস্ত মশলা দিয়ে আর কি দেখো সমস্ত মশলার সাথে এই যে সবগুলো টমেটো, পেঁয়াজ, রসুন মানে টমেটোর সাথে আর কি সব কিছু মানে মশলাগুলো কড়াইয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটু ভালো করে মানে এখনও জলও দিইনি কিছু না, ভালো করে আর একটু মিশিয়ে নিয়ে সমস্ত মশলাটাকে আর কি তেলের মধ্যেই ভালোভাবে ভেজে নেওয়ার পর এবার আমি জল দেব। আর অনেকক্ষণ ধরেই রান্নাটা করতে হয়েছে, কিন্তু তোমাদের তো সবটা আসলে দেখানো যায় না, তাহলে ভিডিও অনেক বড় হয়ে যায়। সেই জন্য দেখো সমস্ত মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে, আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আর কড়াইশুঁটিও নরম হয়ে গেছে, আর টমেটো তো সিদ্ধ হয়ে গেছে। তো সমস্ত কিছু মশলার সাথে দেওয়ার পর আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, আর একটু জল লাগবে ভেবে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। এবার এটা ফুটে উঠেছে, তো একটু কিছুক্ষণ ফোটার পর আর কি এবার মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। তো দেখি আমার দেখো মাছের কালিয়াটা রেডি হয়ে গেছে। তো একটু ঢাকা দিলাম, কারণ মাছ দেওয়ার পর একটু ঢাকা দিলে মাছের মধ্যে সমস্ত মশলাটা আর কি ঢুকে যাবে, সেই জন্য। তো দেখো এখন আমার সমস্ত মশলা দিয়ে মাছের সাথে মশলা দিয়ে দিয়েছিলাম, তো রেডি হয়ে গেছে। তো দেওয়ার পর কিন্তু আমি মানে মটনের জন্য আলুটাও ভেজে নিলাম। দেখালাম আলুটা তো সঙ্গে সঙ্গে ভাজা হয় নাকি অনেকক্ষণ সময় লেগেছে, কিন্তু তোমাদের শুধু ভাজা তোলার সময়টা একটু দেখালাম। তো তার মধ্যে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম, তারপর আর সেই কড়াইয়ের মধ্যে কিন্তু এবার আমি মটনটা ঢেলে দিয়েছি, দিয়ে মটনটা কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দেবো। আমি কিন্তু এভাবেই মটনটা মানে নাড়াচাড়া দেবো আর ভালো করে কষিয়ে নেবো। এভাবে নেওয়ার পর লাস্টে একদম প্রেশারে দিয়ে দেবো। তো এইভাবেই বারে বারে কিন্তু আমি ঢাকা দিয়েছি। আর এবার ঢাকা খুলে যেহেতু তলায় মশলা শুদ্ধ যাতে লেগেই না যায়, সেই অনুযায়ী বারবার আমি এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি, আর নাড়াচাড়া করেছি আর ঢাকা দিয়েছি। এভাবেই কিন্তু আমি মটনটা রান্না করেছি। তারপর একদম লাস্টে কষানো হয়ে যাওয়ার পর সমস্ত কিছু মশলা জল ছেড়ে দেওয়ার পর আমি আর কি প্রেশারে দিয়ে দেবো। তো দেখো এভাবেই কিন্তু বারবার আমি নাড়াচাড়া দিচ্ছি, আর ভালো করে কষিয়ে নিচ্ছি, আর তারপর আবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর যতক্ষণ মানে সেভাবে নিজের আইডিয়া করে দিতে হবে, যাতে কড়ায় মানে তলায় লেগে না যায়। সমস্ত মশলা দেওয়া আছে, জল এখনও দিইনি। তো
তো এইভাবেই যদি মানে বারবার নাড়াচাড়া দিয়ে মানে কষিয়ে নেওয়া যায় আর ঢাকা দেওয়া যায়, তাহলে কিন্তু মাংসের যে পুষ্টিগুণ সেগুলো সমস্ত কিছু থেকে যায়, আর মানে রান্নাটাও সুন্দর হয়। এবার দেখো ভেজে রাখা কড়াইশুঁটি আর টমেটো ভেজে রাখাটাও এবার মিশিয়ে দিলাম, মিশিয়ে দিয়ে আবারও ভালো করে সমস্ত কিছুর সঙ্গে কষিয়ে নেব, নিয়ে তারপর আবার ঢাকা দিয়ে দেব। তারপর লাস্টে আলুটাও দিয়ে দেবো, ভাজা আলু। আলুটা তো ভেজে রেখেছি দেখেছো, সেই ভাজা আলুটাও দিয়ে এভাবে ফের মানে কষিয়ে নেবো, নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখো তারপর সমস্ত মশলা শুদ্ধ সমস্ত কিছুই আমার কষানো হয়ে গেছে। তো এবার আমি প্রেশারে দিয়ে দেবো। আর প্রেশারে দেওয়ার পর দেখো কড়াইটা ধুয়ে আমি এই যে গরম জলটা হয়েছে কড়াইটা দিয়ে ভালো করে প্রেশার কুকারে দিয়ে দিলাম, আর এক্সট্রা করে আমি কোনো জল দিইনি। তো হাই ফ্লেমে 3টে সিটি তুলে নিয়েছি, নিয়ে অফ করে দিয়েছি। তো আমার দেখো মটন রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আগামী দিনের আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর নতুন বছরে সবাই খুব আনন্দ করো, ভালো থেকো, আর টাটা।